দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসরায়েল সরকার যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে একটি প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তটি এমন এক সময় নেওয়া হলো যখন গাজা অঞ্চলে চলমান সংঘাতটি বিশ্বজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, তবে আলোচনা পরবর্তী পরিস্থিতি শিথিল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে, এই আলোচনার লক্ষ্য হল শত্রুতা সাময়িকভাবে থামানো এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য ভিত্তি তৈরি করা। তারা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের সহযোগিতায় এই আলোচনা চালিয়ে যেতে চায়। এদিকে গাজা পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে। মানবাধিকার সংস্থাগুলি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। দোহা বৈঠকে ইসরায়েলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইসরায়েলের শীর্ষ কূটনীতিকরা, যারা দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। আশা করা হচ্ছে যে এই আলোচনা নতুন আলোচনার ক্ষেত্র তৈরি করবে, যা যুদ্ধের অবসান ঘটাতে সহায়ক হবে। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক বাস্তবায়ন নিয়ে আলোচনা করার জন্য প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ৪২ দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দী ও জিম্মি বিনিময়ের মূল চুক্তির শর্তাবলী অনুসারে যুদ্ধের সম্ভাব্য সমাপ্তির পথ প্রশস্ত করার জন্য দ্বিতীয় পর্যায়ে আলোচনা ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে কাতারের পক্ষ থেকেও এই বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে তারা উভয় পক্ষকে শান্তির দিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। কাতার দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং তারা সবসময় উভয় পক্ষের মধ্যে সংলাপের পক্ষে।